হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ইউনিট 3 নিয়ে ডিসকাস করব। ইউনিট 3তে মেনলি রয়েছে ডেটাবেসের সঙ্গে, মানে পিএইচপি কীভাবে ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করে। ডেটাবেস বলতে মেনলি এখানে রয়েছে মাইসিকিউএল ডেটাবেস। তো প্রথমেই আমি বলবো হোয়াট ইজ মাইসিকিউএল। মাইসিকিউএল ইজ আ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ডেটাগুলো স্টোর হয় ইন দ্য ফর্ম অফ টেবিল, দ্যাট ইজ রো অ্যান্ড কলাম। তো প্রথমত তারপরে বলি হাউ পিএইচপি অ্যান্ড মাইসিকিউএল ওয়ার্ক টুগেদার। প্রথমত দেখো ব্রাউজার, সাপোজ তুমি ক্লায়েন্ট, তুমি ব্রাউজারে অনেক একটা ফর্ম ফিল আপ করছো, এন্টার মারলে তারপরে সেটা কোথায় যাবে না পিএইচপি সার্ভারের কাছে যাবে। পিএইচপি সার্ভার এই ডেটাগুলোকে রিসিভ করবে, তারপরে এপিআই থ্রু দিয়ে মাইসিকিউএলের সঙ্গে মাইসিকিউএল ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করবে, সেখানে ডেটাগুলো স্টোর করবে। তারপরে তুমি যখন রিভিজিট করবে তখন আবার কি করবে, পিএইচপি আবার মাইসিকিউএলের সঙ্গে কমিউনিকেট করবে, মাইসিকিউএল ডেটাগুলো পিএইচপিতে দেবে, পিএইচপি তারপরে আবার তো তোমাকে পাঠিয়ে দেবে। তো এইরকমভাবে পিএইচপি এবং মাইসিকিউএল কমিউনিকেট করে উইথ দ্য হেল্প অফ পিএইচপিস ডেটাবেস এপিআই। তো পিএইচপি ডেটাবেস এপিআই এখানে যেটা রয়েছে কন ইকুয়াল টু মাই এসকিউএল আই কানেক্ট দিয়ে 4টে ভ্যালু রয়েছে। তো মাই সিকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট এটা হচ্ছে একটা ডেটাবেস এপিআই, এবং লোকাল হোস্ট হচ্ছে হোস্ট, রুট হচ্ছে ইউজার, তারপরে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখেছি, আর ডেটাবেস নেম হচ্ছে স্কুল ডিবি। তো এখানে হোস্টের জায়গায় আমরা লোকাল হোস্ট দিয়েছি মেনলি। লোকাল হোস্ট আমরা কেন ইউজ করব, যখন পিএইচপি সার্ভার এবং মাইসিকিউএল ডেটাবেস যখন সেম মেশিনে থাকবে তখন আমরা ইউজ করব লোকাল হোস্ট। সাপোজ দেখো তুমি কলকাতায় বসে আছো, তুমি ক্লায়েন্ট, এখানে ফর্ম ফিল আপ করছো, এন্টার দিলে ফর্ম ফিল আপ করে এন্টার দিলে তারপরে সেই ডেটাটা চলে গেল সাপোজ দিল্লির সার্ভারে। এবার দিল্লির ওই সার্ভারে মানে পিএইচপি সার্ভারে যদি মাইসিকিউএল থাকে, তাহলে আমরা ও সেম সার্ভারে যদি মাইসিকিউএল থাকে তাহলে আমরা ইউজ করব লোকাল হোস্ট। আর যদি সেম সার্ভারে না থেকে, যদি সাপোজ মাইসিকিউএল ডেটাবেসটা মুম্বাই কোথাও রয়েছে, তাহলে আমরা ইউজ করব ওই মুম্বাইয়ের যে ডেটাবেসের যে অ্যাড্রেস, সেই ডেটাবেসটা আমরা লোকাল হোস্টের জায়গায় আমরা লিখব। এবারে ইউজারের জায়গায় আমি রুট লিখেছি। তো রুট কেন ইউজ করব না, রুট হচ্ছে সবথেকে ডেটাবেসে রুট ইউজার হচ্ছে সবথেকে টপ লেভেলে রয়েছে, ফুল পাওয়ার, ইট ক্যান ডু এভরিথিং। সাপোজ রুট ইউজারের আন্ডারে রয়েছে একটা ডেটাবেস রয়েছে, স্কুল ডেটাবেস রয়েছে এবং হসপিটাল ডেটাবেস রয়েছে। তোমার যদি তুমি যদি রুট ইউজার হয়ে থাকো, তাহলে তুমি যে কোনো অপারেশন তুমি পারফর্ম করতে পারো। তুমি কোনো ডেটাবেসকে পুরো ডিলিট করে দিতে পারো, কোনো ডেটাবেসকে ডিলিট করে দিতে পারো, তারপরে কোনো রেকর্ড ইনসার্ট করতে পারো, তুমি অনেক কিছু করতে পারো, অনেক কিছু মানে তোমার পুরো ফুল পাওয়ার রয়েছে। তো মেনলি রিয়েল রিয়েল এক্সাম্পলে মেনলি রুট ইউজার করা হয় না, কেন রুট ইউজার করলে তোমার হাতে ফুল পাওয়ার থাকবে, তুমি ডেটাবেসটাকে ডিলিট করে দিতে পারবে। কিন্তু আমরা মেনলি এখানে দেখো ক্রিয়েট ইউজার স্কুল ইউজার অ্যাট দ্য রেট অফ লোকাল হোস্ট আইডেন্টিফাইড পাসওয়ার্ড গ্র্যান্ড সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলিট অন স্কুল ডিবি টু স্কুল ইউজার অ্যাট দ্য রেট অফ লোকাল হোস্ট। এটার মানে কি, তুমি একটা ইউজার নতুন ক্রিয়েট করেছো, সেটা হচ্ছে স্কুল ইউজার, আর তোমার কি কি পারমিশন রয়েছে, সিলেক্ট ইনসার্ট আপডেট আর ডিলিট, এই 4টে পারমিশন, মানে এই 4টে অপারেশন তুমি করতে পারবে অন স্কুল ডেটাবেসের উপরে। এবারে দেখো, তাহলে রুটের জায়গায় তুমি যদি স্কুল ইউজার লেখো, তাহলে তুমি
রুটের মতো পাওয়ারফুল হতে পারবে না, তুমি জাস্ট এই 4টে অপারেশান করতে পারবে। তো তার মানে তুমি কোনো ডেটাবেসকে ডিলিটও করতে পারবে না। তাহলে আমরা কেন রুট ইউজার ইউজ করব আর নর্মাল কেন আমরা আর অন্য ইউজার ইউজ করব সেটা ক্লিয়ার হলো। আর পাসওয়ার্ডটা একটা স্ট্রং যখন রুট হবে তখন কোনো পাসওয়ার্ড না দিলেই চলবে, কিন্তু যখন এমনি ইউজার হবে তখন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর হচ্ছে স্কুল ডিবি, এটা হচ্ছে ডেটাবেসের নেম। তো মেনলি অনেকগুলো ডেটাবেস, অনেক কিছু ডেটাবেস থাকে, তো তার মধ্যে একটা ডেটাবেস হচ্ছে স্কুল ডেটাবেস। এবার আমি ডিসকাস করব গেট মেথড। তো গেট মেথড দিয়ে মেনলি আমরা ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করি। এখানে দেখো দুটো প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট ইকুয়ালস টু সিএসসি এবং ইয়ার ইকুয়ালস টু 2। এটাকে বলা হচ্ছে কোয়ারি স্ট্রিং। এই কোয়ারি স্ট্রিং দিয়ে আমরা ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করব। তো গেট মেথডে তুমি যে কোয়ারি স্ট্রিংগুলো দিচ্ছ সেগুলো কিন্তু ইউআরএলে ভিজিট হয়, সরি, ইউআরএলে এই ডেটাগুলোকে দেখা যায়। আর পোস্ট মেথডে কিন্তু যখন তুমি পোস্ট মেথড ইউজ করবে, পোস্ট মেথডে মেনলি আমরা ডেটাগুলোকে সেভ করি। পোস্ট মেথডে কিন্তু যে তুমি ডেটাগুলো সেভ করতে চাইছো সেইগুলো কিন্তু ইউআরএলে ভিজিট হয় না, সেইগুলো যে বডি থাকে, যে সেই বডিতে কিন্তু ডেটাগুলো সেভ হয়, ইউআরএলে সেভ হয় না।